ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলে জীবন যাপন করছো। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এস.এম. তৈয়ব, সিনিয়র প্রভাষক, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, বন্দর ইপিজেড, চট্টগ্রাম। আমরা জানি আমরা পড়ছিলাম বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশটি আমরা পড়ছিলাম। ব্যাকরণ অংশ থেকে এতদিন আমরা বাংলা বানান পড়ছিলাম। আজকের পাঠ হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। তোমরা জানো বাংলা ব্যাকরণে প্রকৃতি ও প্রত্যয় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে প্রায় প্রতি বছরেই পরীক্ষায় প্রশ্ন আছে এবং অত্যন্ত স্বল্প সময়ে এই প্রশ্নের উত্তর দিয়ে সম্পূর্ণ নম্বর পাওয়ার সুযোগ আছে। যদি ভুল না হয় তাহলে সম্পূর্ণ নম্বর খুব অল্প সময়ে অল্প লেখা লিখেই অধিক নম্বর পাওয়ার সুযোগ আছে। আর তোমরা জানো প্রকৃতি প্রত্যয় থেকে 5 নম্বরের প্রশ্ন আছে। 5 নম্বর প্রশ্ন তোমরা অতি সহজেই পেতে পারো যদি মনোযোগ সহকারে প্রকৃতি প্রত্যয় ক্লাসটি করো এবং অনুশীলন করো সেই অনুযায়ী। তো চলো আমরা চলে যাই প্রকৃতি প্রত্যয় কাকে বলে। প্রত্যয় কাকে বলে আগে জেনে নিই। তার আগে আমরা এই প্রকৃতি প্রত্যয় পড়লে কি কি জানতে পারবো সেটা একটু জেনে নিই। প্রকৃতি প্রত্যয় সম্পর্কে আমরা ধারণা অর্জন করতে পারবো। প্রকৃতি ও প্রত্যয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করতে পারবো। বিশেষ করে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তাছাড়াও আমরা প্রকৃতি ও প্রত্যয় থেকে বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রধানমূলক প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোরও উত্তর দিতে পারবো। চলো আমরা জেনে নিই প্রত্যয় কী, প্রত্যয় কাকে বলে। আমরা প্রথমে প্রত্যয়ের সংজ্ঞাটা পড়ে নিই, তারপর এটাকে বোঝার চেষ্টা করব। প্রত্যয় কি? বর্ণ বা বর্ণ সমষ্টির ধাতু বা শব্দের উত্তর যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের নাম প্রত্যয়। এই সংজ্ঞাটি বুঝতে হলে তোমাদেরকে অনেকগুলো এটার সাথে সম্পর্কযুক্ত বিষয় বুঝতে হবে। তাই আমি প্রথমেই এই সংজ্ঞাটি তোমাদের সামনে তুলে ধরেছি, তারপর উদাহরণ দেওয়ার পর এটার সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। তাহলে প্রত্যয় কি? বর্ণ বা বর্ণ সমষ্টির ধাতু বা শব্দের উত্তর প্রযুক্ত হয়ে নতুন শব্দ গঠনের নাম প্রত্যয়। চলো আমরা দেখে নিই প্রকৃতি কাকে বলে। প্রত্যয় নতুন শব্দ গঠনের মাধ্যমে প্রত্যয় আমরা চিনতে পারি। যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। নতুন শব্দ গঠন করলেই আমরা বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলছি। তাহলে প্রত্যয় গঠন করতে গিয়েই, প্রত্যয় নির্ণয় করতে গিয়েই আমরা পাচ্ছি নতুন শব্দ। আর প্রকৃতি হচ্ছে প্রত্যয় গঠিত যে নতুন শব্দ, অর্থাৎ প্রত্যয় ঘটিত শব্দ থেকে
প্রত্যয় বাদ দিলে যে অংশ তাকে প্রকৃতি বলে। প্রত্যয় এর মাধ্যমে প্রত্যয় সাধিত শব্দ থেকে প্রত্যয় অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই, যে অংশটা অবশিষ্ট থাকবে সেটাকেই বলবো আমরা প্রকৃতি। সংক্ষেপে বলা হয় ধাতু বা শব্দমূলকেই বলা হয় প্রকৃতি। চলো আমরা দুটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি প্রত্যয় এবং প্রকৃতির সংজ্ঞাটি বিশদভাবে বুঝার চেষ্টা করি। উদাহরণ: ঢাকা যোগ আয় সমান ঢাকায়। ঢাকা হচ্ছে একটি শব্দ, একটা শব্দের মূল এখানে, আর আয় হচ্ছে স্বরে আ রস্বই দুটো বর্ণের সমষ্টি। এই আয় হচ্ছে বর্ণ সমষ্টি। কি কি বর্ণ? স্বরে আ এবং রস্বই এই দুটি বর্ণের সমষ্টি হচ্ছে আয়। আর নতুন শব্দ তৈরি করেছে ঢাকায়। যেমন আমরা বলি ঢাকাইয়া মানুষ, ঢাকাইয়া শাড়ি। সে ঢাকায় নতুন শব্দটি তৈরি হয়েছে, ঢাকা শব্দটির সাথে আয় বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ঢাকায় একটি নতুন শব্দ তৈরি হয়েছে। সে ঢাকায় শব্দের মূল শব্দ হচ্ছে ঢাকা। তাহলে প্রত্যয় আমরা কাকে বলছি? বর্ণ সমষ্টিকে, আয় বর্ণ সমষ্টিকে বলছি। আরও একটি উদাহরণ দেখি। কর যোগ আ সমান করা। এখানে করা শব্দটি হচ্ছে নতুন শব্দ। কিভাবে তৈরি হয়েছে? কর ধাতুর সাথে অর্থাৎ ক্রিয়ার মূলের সাথে আ বর্ণটি যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি করেছে, সেটি হচ্ছে করা। তাই এই আ বর্ণটি হচ্ছে প্রত্যয়। সুতরাং এই দুটো উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আয় এবং আ বর্ণটি হলো প্রত্যয়। কেন? আয় এবং আয়ের একটি বিশেষ ক্ষমতা আছে। সেই ক্ষমতা হচ্ছে তারা ঢাকার সাথে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করেছে। নতুন শব্দ গঠন করার কারণেই এই আই শব্দ সমষ্টিকে, বর্ণ সমষ্টিকে আমরা বলছি প্রত্যয়। আর অপরদিকে কর ক্রিয়ার মূলের সাথে আ বর্ণটি যুক্ত হয়ে নতুন শব্দ করা তৈরি করেছে, তাই আমরা আ বর্ণটিকে বলছি প্রত্যয়। এখানে আ এবং আ বর্ণ সমষ্টি এবং বর্ণ হলো প্রত্যয়। অপরদিকে তাহলে প্রকৃতি আছে কিনা এখানে আমরা দেখে নিই। তেমনি ঢাকা ও কর হলো প্রকৃতি। এখানে ঢাকা এবং কর হলো প্রকৃতি। উদাহরণে আমরা আগে সংজ্ঞাতে আমরা বলেছি প্রত্যয় ঘটিত শব্দ হচ্ছে এই ঢাকায়, করা হচ্ছে প্রত্যয় ঘটিত শব্দ। প্রত্যয় ঘটিত শব্দ মানে হচ্ছে কি? এই আয় প্রত্যয় দিয়ে যে শব্দ গঠিত হয় নতুন শব্দ, সেটা প্রত্যয় ঘটিত শব্দ। আ বর্ণ দিয়ে আ প্রত্যয় যুগে করের সাথে যে নতুন শব্দ তৈরি হয়েছে করা, এটি হচ্ছে প্রত্যয় ঘটিত শব্দ। এই প্রত্যয় ঘটিত শব্দ, এখানে আমরা দুটো প্রত্যয় ঘটিত শব্দ পেয়েছি, একটি হচ্ছে ঢাকায় আর একটি হচ্ছে করা। এই ঢাকা এবং করা থেকে প্রত্যয় বাদ দিলে প্রত্যয় হচ্ছে আয় এবং আ, তাহলে কি অবশিষ্ট থাকে? ঢাকা অবশিষ্ট থাকে আর অপরদিকে কর অবশিষ্ট থাকে। এই ঢাকা এবং কর হলো প্রকৃতি। তাহলে আমরা সহজেই সংজ্ঞা থেকে এই দুটো উদাহরণের মাধ্যমেই প্রকৃতি কাকে বলে, প্রত্যয় কাকে বলে এর সংজ্ঞা জানলাম এবং প্রত্যয় ও প্রকৃতির উদাহরণ দিতে পারলাম। আমি আগেই বলেছি এই দুটো
সংজ্ঞাকে বুঝতে হলে এটার সাথে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় জানতে হবে। তাহলে চলো আমরা আগের স্লাইডে চলে যাই। সংজ্ঞাটা আরও একটু বোঝার জন্য আমরা চেষ্টা করি। এখানে সংজ্ঞাতে বলা হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টির ধাতু বা শব্দের উত্তর যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের নাম প্রত্যয়। আমরা সচরাচর এই সংজ্ঞাটাকে এভাবে বলি, যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন একটু আগেই আমরা উদাহরণ দিয়েছিলাম, ঢাকা যোগ আই সমান ঢাকায়। এখানে আই হচ্ছে, আই বর্ণ সমষ্টি হচ্ছে প্রত্যয়। অথবা কর যোগ আ সমান করা, এখানে আ বর্ণটি হচ্ছে প্রত্যয়। এই সংজ্ঞাটি জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে বর্ণ কাকে বলে, সমষ্টি কি, বর্ণ সমষ্টি কি। সমষ্টি অর্থ আমরা জানি যোগফল, তো বর্ণ সমষ্টি একাধিক বর্ণ যখন মিলিত হয় সেটাকেই বলা হয় বর্ণ সমষ্টি। তাহলে বর্ণ কাকে বলে? আমরা যে সমস্ত একেবারে বাংলা ভাষার শুরুতেই যে সমস্ত বর্ণ শিখি এগুলোই হচ্ছে বর্ণ, স্বরেয়, স্বরেয়া, ক, খ ইত্যাদি। কিন্তু এই বর্ণগুলো কোত্থেকে আসে? ধ্বনি থেকে। তাহলে আমরা আমাদের জেনে নিই আমরা ধ্বনি কি। প্রত্যয়কে বুঝতে গেলে আমি আগেই বলেছি সংশ্লিষ্ট এইসব বিষয়গুলো জানতে হবে। ধ্বনি কি, বর্ণ কি, বর্ণ সমষ্টি কি, ধাতু কি, শব্দ কাকে বলে, অর্থাৎ বাংলা ব্যাকরণের একেবারে প্রাথমিক কিছু বিষয় তোমাদের ধারণা থাকতে হবে, এগুলো জানতে হবে। ব্যাকরণের প্রতিটি বিষয়ই একটার সাথে আরেকটা সম্পৃক্ত, সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিক না হলে চলে না, এইসব বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন ধ্বনি, ধ্বনি হচ্ছে আওয়াজ। ধ্বনি কাকে বলে? মানুষের ফুসফুস তাড়িত বায়ু, মানুষের ফুসফুস থেকে যে বাতাস কণ্ঠনালী দিয়ে বের হয়, কণ্ঠনালী দিয়ে নির্গত হওয়ার সময় বাকযন্ত্র, মানুষের মুখের মধ্যে দন্ত, ওষ্ঠ, নাসিকা, তালু, জিহ্বা ইত্যাদির সাথে স্পর্শ করে যে সমস্ত শব্দ বা আওয়াজ তৈরি হয়, এই সমস্ত শব্দ বা আওয়াজের একককে বলা হয় ধ্বনি। যেমন অ, আ, ক, খ, চন্দ্রবিন্দু ইত্যাদি হচ্ছে ধ্বনি। এই ধ্বনিকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে যখন আমরা প্রকাশ করি তখন সেটা হয়ে যায় বর্ণ। যেমন আমি বললাম অ, আ, ক, খ, চন্দ্রবিন্দু ইত্যাদি ধ্বনি। তোমরা যদি অটা দেখতে চাও, আরবিতে লিখলে এক ধরনের হবে ওয়াও, ইংরেজিতে লিখলে এটা এ দিয়ে বোঝাই, আর বাংলায় আমরা স্বরেয় যেটা সেটাই হচ্ছে অ। এটা হচ্ছে অধ্বনি। আ ধ্বনি, ক ধ্বনি, খ ধ্বনি, চন্দ্রবিন্দু ইত্যাদি ধ্বনি। এগুলোকে যখন আমরা কোনো চিহ্নের সাহায্যে যখন আমরা দেখতে চাই তখন একটি চিহ্নের সাহায্যে প্রকাশ করি, আর যে চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করি সেটির নামে হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে? ধ্বনিকে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশের নাম হচ্ছে বর্ণ। ধ্বনিকে যখন কোনো একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে বর্ণ। যেমন স্বরে অ একটা হচ্ছে বর্ণ, এটা একটা সাংকেতিক চিহ্ন। স্বরে আ একটা বর্ণ, এটা একটা সাংকেতিক চিহ্ন। এই ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি যখন ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তাকে আমরা প্রত্যয় বলি। তাহলে ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূলকে ধাতু বলে। যেমন কর যোগ আ সমান করা, এখানে কর হচ্ছে
ধাতু। শব্দের মূলকে বলা হয় শব্দ মূল। ঢাকায় একটি শব্দ, এটার মূল শব্দ হচ্ছে ঢাকা। ঢাকা যোগ আয় সমান ঢাকায়, এখানে ঢাকা হচ্ছে শব্দ মূল। এই জাতীয় ধাতু বা শব্দ মূলের সাথে যখন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পর যখন তারা নতুন শব্দ গঠন করতে পারে, তখন তাকে বলা হয়, ওই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। ঠিক তেমনিভাবে তাহলে আমরা জানলাম কি ধ্বনি কি, বর্ণ কি, ধাতু কি, শব্দমূল কি, এবং সেই প্রত্যয় দ্বারা গঠিত যে নতুন শব্দ, সেই নতুন শব্দ থেকে যখন আমরা প্রত্যয় বাদ দিই তখন আমরা প্রকৃতি পেয়ে যাই। যেমন ঢাকা যোগ আয় সমান ঢাকায়, এখান থেকে আয় প্রত্যয়টি যদি আমরা বাদ দিই তখন আমরা ঢাকা পাই, আর এই ঢাকা হলো প্রকৃতি। কর যোগ আ সমান করা, করা হচ্ছে প্রত্যয় ঘটিত শব্দ, সেই করা থেকে আ বর্ণটি যখন আমরা বাদ দিই তখন কর শব্দটি পাই। এটি হচ্ছে ধাতু, এটাই হচ্ছে প্রকৃতি। সুতরাং আজকের ক্লাসে আমরা প্রত্যয় কি, প্রকৃতি কি আমরা জানলাম। আমরা পরের ক্লাসে আরও বিশদ আলোচনা করব। পরের ক্লাসে প্রত্যয় নির্ণয়ের সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, এবং সেই আলোচনার মধ্যে প্রকৃতি প্রত্যয়কে আমরা ভালো মতো রপ্ত করতে পারবো আশা করি। আজকের ক্লাস থেকে তোমাদেরকে একটি বারিশ কাজ দিচ্ছি, আর সেটি হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়ের সংজ্ঞা উদাহরণসহ শিখবে। আমরা প্রকৃতি ও প্রত্যয়ের সংজ্ঞা উদাহরণসহ তোমাদের সামনে আজকে আলোচনা করছি। আজকে এই পর্যন্ত। তোমাদেরকে আগামী ক্লাসে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।